মটরশুঁটির কচুরি তো সবাই খেয়েছো, তবে মটরশুঁটির লুচি কি খেয়েছো কখনো? তাই আজ তোমাদের মটরশুঁটির লুচির রেসিপিটাই বানিয়ে দেখাবো। মটরশুঁটির কচুরিতে যেমন পুর ভরার ঝামেলা থাকে, তবে এই ক্ষেত্রে কিন্তু পুর ভরার ঝামেলা নেই, কিন্তু এটা অ্যাজ ইট ইজ মটরশুঁটির কচুরির মতনই খেতে। তাই বেশি খাটাখাটনি কেন করতে যাবে খামোখা, তাই না? চলো তাহলে রেসিপিটা বানিয়ে ফেলা যাক। প্রথমেই আমি এখানে 750 গ্রাম মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেওয়ার পর খোসাটা সম্পূর্ণটাই বাদ চলে যায়, আর দানাগুলো ওজনে কিন্তু বেশ খানিকটা কমে আসে। তাই মটরশুঁটিটা একটু বেশি পরিমাণে নিয়েছি। সমস্ত মটরশুঁটিগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে কিন্তু মটরশুঁটিগুলো ধুয়ে নেব একবার। মটরশুঁটিগুলো ধুয়ে নেওয়ার পর এবারে একটা মিক্সিং জারের মধ্যে 5-6টা মতো কাঁচা লঙ্কা আর 1.5 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে টুকরো করে নিয়ে নিয়েছি, আর এরই সাথে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু জল দিয়ে দিলাম। এই সমস্ত উপকরণগুলো একসাথে কিন্তু মিক্সিং জারে পেস্ট করে নেব, তবে পেস্টটা যেন একদম স্মুথ একটা পেস্ট হয়। এবারে ময়দার ডোটা রেডি করার জন্য একটা বড় পাত্রের মধ্যে 2 বাটি মতো ময়দা আর 1 বাটি আটা নিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি 1/2 চামচ মতো হিং। এই শুকনো উপকরণগুলো একবার হাতের সাহায্যে মিক্স করে নিয়ে এবারে ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা আমি ওই 2 টেবিল চামচ মতোই কিন্তু ব্যবহার করেছি। এবারে এই তেলের সাথে খুব ভালো মতন ময়দাটা মেখে নিতে হবে, যাতে সম্পূর্ণ ময়দাটাতে খুব ভালো মতন ময়াম দেওয়া হয়। তোমরা চাইলে কিন্তু ডোটা সম্পূর্ণ ময়দাতেও করতে পারো, তবে আটা দিলে কিন্তু লুচিটা বেশ নরম হয়, সেই জন্য আমি দুটো মিক্স করেই দিলাম। দেখো খুব ভালো মতন কিন্তু ময়ামটা দেওয়া হয়েছে। এবারে মটরশুঁটির যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা সম্পূর্ণটাই কিন্তু এই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি, আর কচুরির পেস্টটা দেওয়ার পর সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম। আর এই মটরশুঁটির পেস্টের সাহায্যেই কিন্তু ময়দার ডোটা খুব ভালো মতন মেখে রেডি করব। তবে শুধু পেস্টের সাহায্যেই যদি ময়দাটা সম্পূর্ণ মাখার না হয়, তাহলে কিন্তু অল্প অল্প জল ব্যবহার করে ময়দাটা ভালো মতন মেখে নিতে হবে। দেখো ময়দাটা মেখে আমি এখানে একদম রেডি করে নিয়েছি। ব্যাস এবারে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো, মানে ওই 15 থেকে 20 মিনিট মতো। দেখো ময়দাটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এবারে ঠিক যেমন আমরা লুচির লেচি বানাই ছোট ছোট করে, তেমন করে ছোট ছোট করে লেচি কেটে নেব। তারপর একটা একটা করে লুচির মতো করে বেলে নেব, আর ওদিকে কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি, আর তেলটা গরম হতে হতে লুচিগুলোও বেলে নেব। আর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলেই কিন্তু একটা একটা করে লুচি আমরা ভেজে নেব। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। প্রত্যেকটা লুচি কিন্তু আমার একদম পারফেক্টলি ফুলবে। আর লুচিগুলো দেওয়ার পরেই এভাবে আমার মতন করে গরম তেলটা লুচির ওপরে ঝান্না বা হাতার সাহায্যে এভাবে ছড়িয়ে দেবে, তাহলে দেখবে লুচিগুলো আরো ভালো মতন ফুলছে। তোমরা যদি মটরশুঁটির পেস্টটা একদম আমার মতো স্মুথ করেই বানাও আর ময়দাটা খুব ভালো মতন ঠেসে ঠেসে মেখে নাও, তাহলেই কিন্তু প্রতিটা লুচি আমার মতনই ফুলবে। থুড়ি আমার লুচির মতন ফুলবে। না খেলে বিশ্বাস করবে না হয়তো, এটা একদম মটরশুঁটির কচুরির মতনই খেতে লাগে। তাই বারবার বলছি, এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। ঠিক আমি যেমনটা দেখালাম তেমন করেই বানিও, তাহলে কোনো রকম কচুরির পুর রেডি করা বা কচুরিতে পুর ভরা এসবের কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু মটরশুঁটির কচুরির টেস্ট একদম মটরশুঁটির লুচিতেই পেয়ে যাবে। তাহলে দেরি না করে এই শীতকাল বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করো।
এরকম আরও ইউনিক নতুন নতুন রেসিপি জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, টাটা।